তুমি যাও আজকে ঘরে যাও, ডায়েরিতে লেখো আমার আজ থেকে সিদ্ধান্ত কাজ করব। 2 নম্বর সিদ্ধান্ত নামাজ পড়ব। 3 নম্বর সিদ্ধান্ত জিকির করব। তো আমি তোমাকে নিচে দিয়ে লিখে দেবো ইজিক্যাল টু সমান সমান সফলতা তোমার দুনিয়া তোমার আখিরাত। পারছি আমি বুঝাইতে? কি বুঝেছি? বলো কাজ, যোগ, নামাজ, ক্লাস, জিকির, ইজিক্যাল টু সফলতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। হ্যাঁ বুঝাতে পারছি? ফর্মুলাটা কেমন? রবের দেওয়া ফর্মুলা, সুবহানাল্লাহ। মালিকের দেওয়া ফর্মুলা, আরশের মালিকের ফর্মুলা, সুবহানাল্লাহ বলেন। কার দেওয়া ফর্মুলা? মালিকের দেওয়া ফর্মুলা। যেমন ইমাম সাহেব, একটা কথা, ইমাম সাহেব মসজিদের সামনে একটু জায়গা আছে, উনি হাজারো মসজিদ আছে, পৃথিবীতে হাজারো মসজিদ আছে, ইমাম সাহেব ইমামতি করে, ওই জায়গাটার মধ্যে পেঁপে লাগাই দিচ্ছে, এটা পরিচর্যা করে, আসর থেকে মাগরিব থেকে জোহর থেকে পরিচর্যা করে, ওই পেঁপে হইতেছে, ওই ইমাম সাহেব ওই পেঁপেগুলো বিক্রি করতেছে, অনেক লাভ হয়ে গেছে। নামাজ, কাজ, আর কাজের ফাঁকে ফাঁকে জিকির, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ইমাম সাহেব একটা গরু ফেললে অসুবিধা কি? মাথা না। ইমাম সাহেব এক দোকানে, কালকে আমি এক বড় দোকানে গেছি, বড় দোকান, কাপড়ের দোকান, কালকে রাত 10টার দিকে গেছি, ক্যাশে বসা মসজিদে ইমাম সাহেব। তাই বললাম আপনি? আমি এখানে পার্ট টাইম জব করি। আরে আশ্চর্য, মালিক বললো হুজুর ইমাম সাহেব এই মসজিদে ইমাম সাহেব, আমি হুজুরকে আমার এখানে রাখছি, হুজুর আমাকে কিছু সময় দেয়, আমি 30,000 টাকা বেতন দিই। সিন্দি কারবার। আচ্ছা হুজুরের ইমামতিতে কোনো অসুবিধা আছে না? এই হুজুরটা, এই যাকে দেখলাম এই হুজুরটা ঘর করবে, একটা টাকা ছিল না, মনে আনিস আমারে বলছে হুজুর যদি সুযোগ থাকে তার একটু সাহায্য করে, আমি তার একদিন 50,000 টাকা সাহায্য করছি। মজার বিষয় হলো কালকে সে আমার গাড়িটাকে বেরিয়েছে, গাড়িতে পিছনে থেকে একটা গাড়ি, আমি কি এটা কার? হুজুর একটু উঠেন, হুজুর এটা আমি কিনছি। আশ্চর্য কথা না? আরেক কাহিনী আছে। একদিন আমি কোন এক মাহফিল থেকে আসছি, হ্যাঁ আমার লোক মোস্তাফা করছে, হাতে এত বড় একটা মোবাইল, এত বড়। আমি কই এই মোবাইলটা যদি আচার দিয়ে ভাঙতে পারো তুমি 50,000 টাকা। হাতে একটা আচার দিয়ে ভাঙছে, আমি ব্যাগ থেকে 50,000 টাকা। আরেকজনকে হুজুর আপনি কিনলেন 50,000 দিয়ে 3টা কিনতে হয়। আমি কেন আর কিনবে না।